আজকে রাতে ডিনার হলো চিকেন কারি আর ভাত। হালকা একটু গ্রেভিটা উপরে পাতের পর ছিটিয়ে নিয়েছি। এখানে লেগ পিস আর ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছি, তারপর আলু ফালু দিয়ে সব সুন্দর করে রান্না করেছি আমি। যাই হোক, বাটিগুলো দেখলেন কালারটা কত সুন্দর লাগছে, আমি রান্না করেছি। ধনে পাতা উপর দিয়ে গার্নিশ করা আছে। যাই হোক, ভাত থেকে আস্তে করে বাড়িটাকে নিচে নামাবো। ভাত লেগেছিল তাই একটু গরম ভাত যেহেতু, এর জন্য এদিকে সাইড করে রাখা হলো। পেঁয়াজ টিয়াজ সাইড করে নিয়ে যেখানে পাতের পর যে ঝোল ছিল ঝোলটা দিয়ে এবার মাখাবো। মাংসগুলো একটু আলাদা আলাদা সাইড করলাম। সাইড করার পর তো ভাতটা গরম গরম ভাতের সাথে একটু মাখিয়ে মুখিয়ে নিয়ে তারপর যাই হোক রাখিয়ে মুখিয়ে নিচ্ছি ফটাফট ফটাফট করে। আমাদের খিদেও পেয়েছিল, অনেক রাত হয়ে গেছে আজকে, তাও তাও মাখিয়ে মুখিয়ে নিয়ে এইবার দেবো মুখের মধ্যে নিয়ে। ও কি লাগছে মায়েরই, সত্যি ওই নিজে হাতে রান্না নিজে করাই সব থেকে ভালো লাগে। এই তারপর একটু কাঁচা পেঁয়াজ, একটা কামড়, কাঁচা পেঁয়াজের কামড় কার না ভালো লাগে। মাংসের সাথে একটু পেঁয়াজ টেয়াজ হবে, স্যালাড ফ্যালাডের মতো হবে, ভালোই লাগে খেতে। যাই হোক, এইভাবে আজকে রাতে ডিনারটা করছি। তারপর চিকেনটা একটু কেটে নিলাম, দেওয়ার পর মাখিয়ে মুখিয়ে নিয়ে খেয়ে দিয়ে নিচ্ছি। তারপরে ভাত ভাত এরকম করে দেখেছে, ভাতগুলো খুব সুন্দর ঝরঝরা ভাত, তাই নিয়ে এরকম করে খাওয়া দাওয়া করছি। চলছে আমাদের মতো আজকে এরকম করে ডিনার। তো যাই হোক, এইভাবে চলছে। তো ক্যামেরাটা হয়তো উল্টো করে ধরা হয়ে গেছিলো। যাই হোক, কী বলবো আর, এইভাবেই চলছে সব খাওয়া দাওয়া আজকে আমাদের। তো মাংসটা ভালোই লাগছিলো খেতে। যাই হোক, মাংসটা স্মুথ হয়ে একদম সফট কাটাও হয়েছে, তাই একটু মাখিয়ে মুখিয়ে নিয়ে মাংসটা একটু পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নিয়ে একবারেই নিয়ে মুখের মধ্যে চাং করে, ও কি দারুণ লাগছে সত্যি মায়েরই খেতে। এইভাবেই তো খাওয়া দাওয়া চলছে আমাদের। আবার মাথায় একটু মাংসটা একটু ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পর গ্রেভিটা হলো ভাত দিয়ে পুরো মাখিয়ে নেবো। যেমন মাংসগুলো দেখেছে সাইজগুলো একটু বড়ো বড়োই আছে। যাই হোক, সাইড করে নিচ্ছি মাংসগুলো। এদিকে 2 পিস গেল, এদিকে 3 পিস গেল, এদিকে আছে 4 পিস গেল, এদিকে হ্যাঁ 4-5 পিস মাংস ছিল। তারপর সাইডে আলু ফালু সব তুলে রাখা, লঙ্কাগুলো সাইড করে নিয়ে মাখিয়ে মুখিয়ে নিয়ে ভাতটা দিয়ে পুরো মাখিয়ে মুখিয়ে নিলাম। মাখিয়ে মুখিয়ে নিয়ে তারপর মাখাচ্ছি। ভাতটা সত্যি খুব ঝরঝরা ভাত ছিল, ভাতটা খেয়েও মজা। কিন্তু এখানকার এই চালের দাম নাকি বলে 50 থেকে 70 টাকা কিলো চাল। আর এটা আমাদের এই চালই আমাদের বাংলায় পাওয়া যায় 40 থেকে 45 টাকা কিলো, কিন্তু এখানে জিনিসের খুব দাম যেহেতু। যাই হোক, এই নিয়ে কিছু করার নেই, খেতে তো হবেই। ঠিক আছে, এইভাবে খাওয়া দাওয়া করবো। তবে দেখুন আলুটা কতটা সফট ছিল, ভেঙে দিলাম, কুচ করে ভেঙে গেল। তারপরে যাই হোক, এইভাবে নিয়ে হাত দিয়ে মাখিয়ে মুখিয়ে নিয়ে তারপর মুখের মধ্যে পুরে সেই লাগছে খেতে। সত্যি নিজে হাতে রান্না মজাই আলাদা। সেই আমি প্রতিদিনই ঝরঝরা খাবার আমি নিজে তৈরি করি, আমি সবার খাবার আমি তৈরি করি। এইভাবেই আজকে রাতে ডিনার শেষ।